হে হোয়াটসঅ্যাপ লারা খাইছে ভাই সাহেব, আমি আমার জীবনে প্রথম এবং শেষবারের মতো একটা মামলা খাইছিলাম। এটা হলো মানুষের উপকার করতে গিয়া। এরপরে ডিসিশন লইছি এই জীবনে যদি মানুষের উপকার করি তাহলে আমার গাল আর মানুষের জুতা। আমি তখন খুবই ছোট, একেবারে নাবালক নাদান একটা বাচ্চা। তখন আমি ক্লাস 8-এ পড়ি, বয়স তখন 14 কি 15 বছর। আমরা এক বান্ধবী আছি, নাম হইলো সাইনা। হঠাৎ করে স্কুলে গেছি, বিজ্ঞান ক্লাসের সময় হুমুত্তি উঠছে। হঠাৎ করে সবাই কইতেছে, কয় জানোস সাইনার তো বিয়ে হয়ে যাইতেছে, ফাইনাল পরীক্ষাটা মনে সাইনা দিতে পারবে না, নভেম্বর মাস মনে হইবেল আর কি। আমি কই কি কয়, এ তো হতে পারে না, এটা তো হতে দেওয়া যায় না, সাইনার কি মত আছে? আরে না, সাইনা তো বড় ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, বিসিএস ক্যাডার হইব, এই চিন্তা ভাবনা করতেছে। কিন্তু তার বাবা মূর্খ, বুঝে না, সে মানে টাকা পয়সার লুবে এবং নিজের সেফটির জন্য সে বিয়াটা দিয়ে দিতেছে, বালা দামাই ফেলছে, বিয়া দেলতেছে, এটা আওয়াজ তুলতে হবে। আমি তো ডাইরেক্ট বাড়িতে এলাম। বাড়িতে আমার মামা আছেন হলো পাশের ইউনিয়নের চেয়ারম্যান। এই সময় 711 নাম্বারে কলটা দিতে হয়, 60 টাকা করে মিনিট কাটে। কল দিলাম মামারে, যে মামা এই অবস্থা, আমরা তো বিপদে আছি। কই কি হয়েছে? আমি বললাম এই যে আমার বান্ধবী সাইনা, সাইনা আক্তার না বেগম কিতা মনে নেই, হের কিতা বংশ। কই কোন সাইমা, তার বাপের নাম কি? আমি বললাম হারেছে সেরি সাইনা। আচ্ছা ঠিক আছে, আমি তোরা চেয়ারম্যানের লোক কথা কইতেছি, হেড স্যারের লোকের কথা কইতেছি, এটা ব্যবস্থা নিতেছি। বিয়া কবে? আমি সময় বেশি নাই, আজ গেল বুধবার, শুক্রবার এই বিয়া, হাতে আছে 2 দিন। আচ্ছা এটা ব্যবস্থা করতেছি। তারপর মামা দায়িত্ব লইয়া, যেহেতু বাইক না এটা ফোন দিছে, ওয়ারিশ মারিশটা চাইতেছি না, ভালো কাজের লেগে এটা করতেছি। বাড়ির থেকেও মানুষজন কইতেছে এই তাহলে কি দরকার আছেন তোর এটার মধ্যে গিয়ে ফরনের লেগে, হারেছে শরীরে বিয়া দেলবো না, কাইটে গাঙ্গো বাসায় দিব, এটা তার বিষয়। আমি কইছি না, তবু আমার একটা দায়িত্ব আছে না, সামাজিক দায়িত্ব আছে না। সেই জায়গা থেকে যথারীতি তার বিয়া গেল বাইঙ্গে। আচ্ছা সবাই খুশি, সবাই বাহাবা দিতেছে। তো এরপরে পরের দিন বা 2 দিন পরে, মনে আমার একজ্যাক্ট মনে নাই, আমরা নানার বাড়িতে আবার ইসলামী মহাসম্মেলন হইতেছে। হেই নো সারা রাত থাকছি, সারা রাত বড় বড় হুজুর আসছে, তাদের ওয়াজ শুনছি। ওয়াজ শুনে ঘুমাইলাম। ফজরের নামাজের পরে ঘুমেতে উঠতে উঠতে 11টা-12টা বাজছে। তো যথারীতি সকালবেলা খিচুড়ি মিচুড়ি খায় বাড়ির দিকে রওনা দিছি। তো বাড়ির দিকে রওনা দিয়া বাজার লাগা তাইতাছি না, মানুষ আমারে কইতাছে তুই বাড়ির যাস না। আমি কি আরে কই তোরে তো আসামি করে আলছে। আমি কি তা কয়, কি ঘটনা কি? কয় তোর পুলিশে ধরে আলবো। আচ্ছা আমি কি স্মাগলার? আমি কি স্মাগলিংয়ের সাথে জড়িত? আমি কি নারী পাচার করি? কয় তুমি যে কিতা পাচার করো সবাই জানিয়ে গেছে তোমার আসল চেহারা। হারেছে শরীর লয়ে তুমি বাগছো। আমি নাউজুবিল্লাহ, আমি হারেছে শরীর লয়ে বাগদাম কে লেগিয়া? হারেছে শরীর বিয়া হয়ে যাইতেছিন, এটা আমি বাঙ্গাইলাম। কয় তাহলে হারেছে সেরি কোথায়? আমি কি সর্বনাশ? কয় হারেছে সেরি তো গতকালকে বাগছে। এখন হারেস তো দিছে অজ্ঞাতনামা নাম লিখিয়া মামলা করিয়া, এনে তোমার নাম 1 নম্বরে দিব। এরপরে তোর বাপ দাদা 14 গোষ্ঠী যারা আছে সবাই রে কোমর দড়ি বাইন্দে লাল করে নিয়ে তুলবো। আমি কইটা কিতা কই রে ভাই, আমি উপকার করতে গিয়ে বিরাট পরিস্থিতির শিকার হয়ে গেলাম। যাই হোক, আমি হইলো পায়ে পা টিপে টিপে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর উড়ানে উঠতে পারতাছি না। বাপ মা সবাই মিললে চিল্লাইতেছে, আমার কান্দে তুললেতেছে। কয় হ্যাঁ তুই কি ক্ষুদিরাম হইছস, হুসেন শহীদ সোহরাওয়ার্দী হইছস, তুই মাওলানা ভাসানী হইছস, তুই জননেতা হইছস, মানুষের বাড়ির কাজে তুই কিনে আনস, এখন গিয়া লাল করে গিয়ে ভাত খেবি। আমি কি সর্বনাশ? কয় হারেছে সেরি কই আসিস, খুঁজে বাইর কর, সাইনারে খুঁজে বাইর কর। আমি সাইনারে আমি খুঁজে বাইর কর, আমি কি আইনের লোক? কয় আইনের লোক না, আইন তো নিজের হাতে তুই লেছ, বড় বড় কাম করে আলছো তুমি, আবার কেউ আইনের লোক না, তুমি 1 নম্বর আসামি হইবা। যাই হোক, যার কেউ নাই তার আল্লাহ আছে, গরিবের লাগে আল্লাহ যথেষ্ট। তো আল্লাহরই কি কুদরত, সেদিন রাতে আমরা খবর পাইলাম যে সাইনা বাইকে গেছে ঠিকই, মানুষ যে ধারণা করতেছে যে সামিউল হক আকাশের লোকে বাইকে গেছে, আসলে সামিউল হক আকাশের লোকে বাইকে গেছে না। সাইনা বাইকে গেছে হলো ফিন্টুর লোকে, ফুব্বারা ফিন্টুর লোকে। তারা হইলো এই মুহূর্তে ফিন্টুর ফুফুর বাড়িতে অবস্থান করতেছে। পরে গ্রামে তো হারেস তার ভাই বাজার লয়ে গেছে, গিয়া তার উদ্ধার করে নিয়ে আসছে। পরে কয়েকদিন পরে অন্য জায়গায় বিয়া দিছে। তো আমার যেটা শিক্ষা হয়েছে, এই যেটা লেসন জীবন থেকে, যে শিক্ষা, এই কারণে অভিজ্ঞতার দাম আছে। জীবন থেকে আমার এই শিক্ষা হয়েছে যে ভাই রে ভাই, তুমি এইটা খাও সেইটা খাও, কিন্তু মানুষের কাছে গিয়ে বাস খাও না, এটা খুব ঝামেলা। বাস খাওয়ার নেশাটা খুব খারাপ নেশা, মানুষের উপকার করা যাবে না, উপকারে গারো লাগতে।